তাহলে অ্যাসিডিটিকে ভবিতব্য না ভেবে অ্যাসিডিটিকে আপনার জীবনের ভাগ্য বলে মেনে না নিয়ে অ্যাসিডিটিকে চ্যাপ্টারটা ক্লোজ করুন, কারণ অ্যাসিডিটি সেরে যায় সঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছে যদি যান। পুষে রাখবেন না। অবশ্যই আপনার এলাকার যে কোনো কোয়ালিফাইড ডক্টরের সাথে অ্যাডভাইস করুন, তিনি আপনাকে সঠিক সুন্দর পথ দেখাবেন। কিন্তু তার আগে জানা দরকার এই অ্যাসিডিটি কেন হয়। কতগুলো কারণ বলবো দিদি, সে কারণগুলোর মধ্যে মনে হচ্ছে কোনো একটা কারণ যদি সিমিলার হয়ে যায় তাহলে কিন্তু আপনি দেখবেন যে এই কারণটা বাদ দিলে আপনার অ্যাসিডিটি সমস্যা নিয়ন্ত্রণে থাকে কিনা। তার মধ্যে অন্যতম কারণ ওই যে মা ঠাকুমা এনারা সবসময় বলতেন না যে অত কাজ করছিস, সময় খাওয়া দাওয়া কর। সময় খাওয়া দাওয়া করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যত রাত জেগে খাবেন তত আপনার অ্যাসিডিটির চান্সেস বাড়বে। এটা আমি শুধু বলছি না, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলছে না, এটা বলছে কিন্তু অবশ্যই আজকের মেডিকেল সায়েন্সের গবেষণা। রাত জেগে খাবার খাচ্ছেন, পার্মানেন্ট অ্যাসিডিটি রোগী হচ্ছেন। স্কিপ মিল করছেন কিনা ওয়েট কমাবেন, সকালে ব্রেকফাস্ট করছেন না কিছু, অ্যাসিডিটির রোগী হচ্ছেন। প্রচণ্ড উপবাস করতে ভালোবাসেন এবং ভাবছেন বডি ওয়েট বেশি, একটু ইন্টারমিডিয়েট ফাস্টিং করি না, কি সমস্যা আছে? জানবেন আপনি যদি অ্যাসিডিটির ধাত থাকে আপনার জন্য এগুলো নয়। আপনাকে এগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে তবে করতে হবে। সব কিছু সবার জন্য নয়। আপনি যদি মনে করেন চা খেলে মুখটা টক হয়ে যাচ্ছে, আপনাকে বুঝতে হবে চাটা কিন্তু আপনার জন্য বিষ এবং আপনার শরীরে গিয়ে ওটা বিষক্রিয়া করছে। আপনি যদি মনে করেন রাত্রে শোয়ার পর মুখে টক জল উঠে আসছে বা কিছু খেলে মুখে টক ভাব আসছে, আপনাকে বুঝতে হবে যে আমাকে রাত্রে বাঁ দিকে পাশ ফিরে শুতে হবে, আমাকে দুটো বালিশে মাথা রেখে শুতে হবে এবং শোয়ার সময় দুপায়ের ফাঁকে একটা পাশ বালিশ রেখে শুতে হবে এবং আমার ডিনারের টাইমকে অনেকটা এগিয়ে দিতে হবে। কীরকম পাশ বালিশও বলে দিচ্ছি, কারণ এগুলো GERD অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণও হতে পারে, যেটা এই নিয়মগুলো মানলে আপনি আরাম পেতে পারেন। কিন্তু মনে রাখবেন আরামটা চিকিৎসা নয়, চিকিৎসার জন্য আপনাকে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। তা না হলে GERD অসুখটা ক্রমশ আস্তে আস্তে আপনার খাদ্য নালী বা ষড়যন্ত্রের উপর এফেক্ট ফেলবে। একটা সময় পর দেখবেন জল দিয়ে ছাড়া খাবার গিলতে পারছেন না এবং একটা সময় গিয়ে দেখবেন আপনার গলার স্বর বদলে যাচ্ছে। আরও বড় সমস্যা আসতে পারে। আসবো আলোচনায়, তার আগে আজকে প্রথম ফোন। নমস্কার, কে রয়েছে?